আপনার কি একটুতেই পেট ফুলে থাকে, বুক জ্বালা করে? কেউ কিছু জিজ্ঞেস করলে বলেন সবই খায়, শুধু হজম হয় না। সকালে কিছু খেলেই গ্যাস, রাত্রেবেলায় একটু বেশি খাওয়া হয়ে গেলে পেট ফুলে ঢোল। শুধু আপনি না, আপনার মতো এরকম লাখ লাখ মানুষ রয়েছে যারা একই সমস্যায় ভুগছে। সেটা হলো হজমের সমস্যা। হজমের সমস্যা মানেই যে গ্যাস বা অ্যাসিডিটি, শুধু তাই নয়, এর সঙ্গে জড়িয়ে আছে আপনার ত্বক, আপনার মুড, আপনার ঘুম, এমনকি আপনার ওজনও। আর সব থেকে মজার কথা কি জানেন? হজমের সমস্যা ঠিক করতে হলে যেগুলো আপনাকে মেনে চলতে হবে সেগুলো এতটাই সহজ যে আপনি বলবেন, আরে এ তো আগে জানলেই হতো। তো বসে পড়ুন, পাশে রাখুন একটা জলের বোতল, কারণ এখন আমি দিতে চলেছি এমন দুর্দান্ত 5টি টিপস যা আপনার পেটকে করে তুলবে সুস্থ, হালকা আর খুশি। আর হ্যাঁ, ভিডিওর শেষে থাকছে অবশ্যই একটা বোনাস হ্যাক, তাই পুরো ভিডিও দেখতে কিন্তু একদম ভুলবেন না। বেশিরভাগ মানুষই খাওয়ার সময় এতটাই বেশি তাড়াহুড়ো করেন যে খাবার তারা ভালো করে চিবিয়ে খেতেই ভুলে যান। কিন্তু আপনি জানেন কি যে আমাদের খাবারের যে হজম প্রক্রিয়া সেটা শুরু হয় আমাদের মুখ থেকেই। আমাদের মুখের মধ্যে যে স্যালাইভা রয়েছে তার মধ্যে এনজাইম থাকে, যা কার্বোহাইড্রেট জাতীয় যে খাবার রয়েছে সেগুলোকে মুখের মধ্যেই ভাঙতে শুরু করে, তাই আপনার হজম ভালো হয়। এছাড়া যদি আপনি খাবার ঠিকভাবে চিবিয়ে না খান, সেক্ষেত্রে যেটা হবে যে আমাদের খাবারের যে বড় বড় টুকরো রয়েছে সেগুলো পেটের মধ্যে ওভাবেই চলে যাবে এবং পাকস্থলীকে অনেক বেশি পরিশ্রম করতে হবে সেই খাবার হজম করার জন্য। আর এর থেকেই তৈরি হবে গ্যাস, ব্লোটিং, এসবের মতো সমস্যা। খাবার চিবিয়ে খাওয়ার একটা ম্যাজিক নাম্বার রয়েছে, সেটা হলো 15 থেকে 20। প্রতিটি খাবার আপনি মুখে নেওয়ার পর সেটা যদি 15 থেকে 20 বার চিবিয়ে খান, তাহলে যে খাবার শুধু ভালোভাবে হজম হবে সেটা নয়, তার সঙ্গে আপনি অল্প খাবারে তৃপ্তি পাবেন, যেটা আপনার ওজন নিয়ন্ত্রণেও কিন্তু অনেকটা হেল্প করবে। এছাড়াও আপনি যদি ধীরে ধীরে চিবিয়ে খাবার খান, তাহলে আপনি স্ট্রেস মুক্ত অবস্থায় খাবার খেতে পারবেন, যেটাও কিন্তু হজমের জন্য খুবই জরুরি। তাই খাবার খেতে বসার সময় ফোনটা সাইডে রাখুন, টিভিটা বন্ধ করুন আর খাবার একদম উপভোগ করে খান। আপনার পেট আপনাকে ধন্যবাদ দেবে। হজমের সমস্যা ঠিক করার সবথেকে সস্তা এবং কার্যকারী উপায় হলো গরম জল। আপনি যদি খাবার খাওয়ার আধা ঘন্টা পর 1 কাপ উষ্ণ গরম জল খান, সেটা আপনার খাবার হজম করতে সাহায্য করবে এবং তার সঙ্গে গ্যাস এবং ব্লোটিং এর সমস্যা অনেকটা কমাবে। এছাড়াও সকালবেলায় ঘুম থেকে উঠেও আপনি গরম জল খেতে পারেন। হ্যাঁ, বাট মনে রাখবেন যে একদম গরম জল না, ঈষৎ উষ্ণ গরম জল খাবেন, যেটা আপনি আরাম করে চুমুক দিয়ে খেতে পারবেন। এটা আপনার লিভার এবং কোলনকেও ডিটক্স করতে অনেকটা হেল্প করবে। এই যে ছোট্ট বদল, এটা আপনাকে গ্যাসের ওষুধ পর্যন্ত ছাড়িয়ে দিতে পারে। আপনি যদি 7 দিন অভ্যেস করেন, আপনি নিজেই ফল বুঝতে পারবেন। আপনি কি জানেন যে আপনার এই যে হজম শক্তি সেটা অনেকাংশে নির্ভর করছে আপনার গাট মাইক্রোবায়োমের উপর, তার মানে আপনার অন্ত্রে যে ব্যাকটেরিয়া রয়েছে সেগুলোর ভারসাম্যের উপর। তো এই ব্যাকটেরিয়ার ভারসাম্য বজায় রাখার জন্য আপনি যে খাবারগুলি খেতে পারেন সেগুলো হলো আপেল, পেয়ারা, দই, ছাঁচ, তার সঙ্গে মুসুর ডাল, খোসা সমেত রান্না করা শাকসবজি, ছোলা ইত্যাদি। তো এই যে খাবারগুলি রয়েছে এগুলো আপনার যেমন গাট মাইক্রোবায়োমের ভারসাম্য বজায় রাখবে, তার সঙ্গে আপনার অন্ত্র পরিষ্কার রাখবে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যাও অনেকটা দূর। তার সঙ্গে অবশ্যই যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে প্রসেসড ফুড, জাঙ্ক ফুড, অতিরিক্ত তেলে ভাজা, তেল মশলাযুক্ত খাবার, কোল্ড ড্রিঙ্কস, এগুলো কিন্তু কম খেতে হবে। না হলে আপনি যতই হেলদি খাবার খান, যতই আপনি প্রোবায়োটিক খান, আপনার গাট মাইক্রোফ্লোরার ব্যালেন্স কিন্তু ঠিক হবে না। আর একটা জিনিস জানলে অবাক হয়ে যাবেন যে স্ট্রেস শুধুমাত্র আমাদের ব্রেনকে নয়, আমাদের গাটকেও এফেক্ট করে। যখন আমরা অতিরিক্ত মানসিক সমস্যায় থাকি, তখন যেটা হয় সেটা হচ্ছে আমাদের বডির ফাইট অ্যান্ড ফ্লাইট মোড অন হয়ে যায়, যা আমাদের হজম প্রক্রিয়াকে সাময়িকভাবে বন্ধ করে দেয়। তাই আপনি যদি অতিরিক্ত রেগে গিয়ে বা টেনশনে বসে খাবার খান, সেই খাবার কিন্তু হজম হতে অনেক সমস্যা হয়। তাই যেটা করবেন সেটা হচ্ছে রেগুলার হাঁটাহাঁটি করুন, মেডিটেশন করতে পারেন, ব্রিদিং এক্সারসাইজ প্র্যাকটিস করতে পারেন। এগুলো কিন্তু আপনার স্ট্রেস লেভেল কম রাখবে, তার সঙ্গে আপনার হজম শক্তিও ইমপ্রুভ করতে সাহায্য করবে। পেটকে যদি শান্ত রাখতে হয় তাহলে কিন্তু মনকে শান্ত রাখতেই হবে। খাবারটা বেশ ভালো লাগছে, আর একটু নিয়েই নিই, এই কথাটাই আমাদের পেটের সব থেকে বড় শত্রু। খাবারের স্বাদে মুগ্ধ হয়ে আমরা প্রায়ই প্রয়োজনের তুলনায় অতিরিক্ত বেশি খাবার খেয়ে ফেলি, আর এর থেকেই শুরু হয়
গ্যাস, ব্লোটিং, বদহজম, বুক জ্বালা এই ধরনের সমস্যা। আমাদের পাকস্থলীর একটা সীমা রয়েছে, আপনি যদি তার থেকে বেশি খাবার খেয়ে ফেলেন তখন আমাদের শরীর সেই এক্সট্রা খাবার ভাঙতে পারে না, সেটা পেটের মধ্যে জমা থাকে, ফার্মেন্টেশন হয় এবং গ্যাসের মতো সমস্যা তৈরি করে। এতে যে শুধুমাত্র পাকস্থলীর উপর চাপ পড়ে সেটা নয়, আপনার লিভার, প্যানক্রিয়াস এগুলোর ওপরেও চাপ পড়ে। তাহলে এই সমস্যার সমাধান কি রয়েছে? এই সমস্যার সমাধানের একটা সহজ কৌশল রয়েছে, সেটা হলো যে আপনার যতটা খাবার খেলে মনে হচ্ছে পেট ভরবে তার 80% খাবার প্লেটে নিন। আরেকটা জিনিস যেটা করতে পারেন, এটা জাপানিদের খাদ্যাভ্যাস, সেটা হচ্ছে যে পেট 80% ভর্তি করে খান। যদি আপনার মনে হচ্ছে যে 100% খাবার খেলে পেট ভর্তি হবে, অতটা খাবার না খেয়ে 80% পেট ভর্তি হওয়ার পরেই খাবার খাওয়া বন্ধ করে দিন। এতে আপনার হজম শক্তি অনেকটা ইমপ্রুভ হবে, আপনি খাবার কম খাবেন এবং ওজন নিয়ন্ত্রণে অনেকটা হেল্প করবে। আপনি যদি খাবারের পরিমাণের উপর নিয়ন্ত্রণ আনতে পারেন, এতেই কিন্তু আপনার হজমের সমস্যা অর্ধেক ঠিক হয়ে যাবে। তাহলে দেখলেন তো, হজমের সমস্যা খুব বড় কোনো রোগ নয়, কিন্তু অবহেলা করলে এটাই একদিন আপনার জীবনে বড় বাধা সৃষ্টি করতে পারে। সারাদিন পেট ভালো মানে ঘুম ভালো, ত্বক ভালো, আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং সারাদিন আপনি হাসি মুখে কাটাতে পারবেন। তার জন্য কোনো বিদেশি সুপার ফুড বা কোনো হাইফাই মেডিসিনের প্রয়োজন নেই, প্রয়োজন রয়েছে কিছু নিয়মের এবং একটু জীবনযাত্রার বদলের। না, ভিডিও এখনো শেষ হয়নি, এখনো একটা বোনাস টিপস দেওয়া বাকি আছে। যারা প্রত্যেকদিন হজমের সমস্যায় ভুগছেন, গ্যাস, ব্লোটিং, কোষ্ঠকাঠিন্য, তাদের জন্য জাদুর মতো একটা ঘরোয়া সমাধান রয়েছে। না, কোনো দামি উপকরণ নয়, আপনারই রান্নাঘরের চির পরিচিত একটি উপকরণ, সেটা হলো আজওয়াইন বা জোয়ান। কিভাবে খাবেন? না, 1 টেবিল স্পুন আজওয়াইন বা জোয়ান নিয়ে সেটাকে সারা রাত জলে ভিজিয়ে রাখুন। সকালবেলায় ঘুম থেকে উঠে ছেঁকে নিয়ে শুধুমাত্র জলটা খেয়ে নিন। এতে আপনার গ্যাসের সমস্যা কমবে, আপনার হজম শক্তি ইমপ্রুভ করবে এবং তার সঙ্গে আপনার পেটের যে ফোলা ভাব সেটাও অনেকটা দূর হবে। আজ আপনি যেগুলো শিখলেন সেগুলো যদি আপনি 7 দিন মেনে চলেন, আপনার পেট আপনাকে নিজেই বলবে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর কোন টিপসটি আপনার সব থেকে পছন্দ হলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। এছাড়াও ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব পরিচিতদের সাথে শেয়ার করতে পারেন। This is Mousumi signing off. Thank you so much everyone for watching.